Hello viewers, Assalamu alaikum. Congratulations to the English First Paper online class. Today's topic is Unit 6, our neighbors of remainder part. Just I am reading. I hope listen to me attentively. Nepal is home to nearly 2 crore 90 lakh people. নেপালে প্রায় 2,90,00,000 লোকের বসবাস। The population is primarily rural. লোকজন সাধারণত গ্রামে বাস করে। কাঠমান্ডু capital city has less than 1 million inhabitants. রাজধানী শহর কাঠমান্ডুতে 1 বিলিয়নের কম লোকের বসবাস। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স। নেপালের জনসংখ্যার সংশ্লিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিকেটেড নট অনলি বাই ডজনস অফ ইথনিক গ্রুপস, শুধু নৃতাত্ত্বিক দল দ্বারাই জটিল নয়, বাট বাই ডিফারেন্ট ক্যাটস, অন্যান্য বর্ণগত দিক থেকেও জটিল। ইন টোটাল, সর্বোপরি দেয়ার আর 103 ক্যাটস অ্যান্ড এথনিক গ্রুপস। সব মিলে এখানে 103টি বর্ণগত এবং নৃতাত্ত্বিক দল লিভিং ইন দিস স্মল কান্ট্রি, ছোট্ট শহরটিতে বাস করে। দি টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস, এরকম সবচেয়ে বড় দুটি দল হচ্ছে আর নোন অ্যাজ সেট্রিয়ান বাহান, এরা সেট্রি এবং বাহান নামে পরিচিত। আদার্স ইনক্লুড অন্যান্য হলো মাগার, থারো অ্যান্ড তামাং, নিউ ইয়ার, মুসলিম, গারং অ্যান্ড ধামাই। About 48% of the people speak Nepali. প্রায় 48% লোক নেপালি ভাষায় কথা বলে। এবং আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজ স্পোকেন আর মৈথালি। অন্যান্য ভাষার মধ্যে রয়েছে মৈথালি, ভোজপুরি, থারো অ্যান্ড তামাং। মৈথালি, ভোজপুরি, থারো এবং তামাং। Nepal is the holy land of Lord Pashupatinath and Gautam Buddha. প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধ নেপালের পবিত্র ভূমি, পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি। Where the Hindus and Buddhists have lived together in harmony for centuries. শত বছর ধরে এখানে হিন্দু এবং মুসলিম সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। দি টেম্পল অফ পশুপতিনাথের মন্দিরটি ইজ দ্য মোস্ট সেক্রেট হিন্দু শ্রাইন। পশুপতিনাথের মন্দিরটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান and one of the 4 most important sites in the world for Shiva worshipper. পৃথিবীর শিব পূজারীদের জন্য 4টি শহরের অন্য গুরুত্বপূর্ণ একটি শহর। লর্ড বুদ্ধ, দ্য লাইট অফ এশিয়া। প্রভু বৌদ্ধ এশিয়ার আলো was born in Lumbini in Nepal, southern plains. তিনি দক্ষিণ নেপালের সমতল ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। which makes this a sacred pilgrim destination for the Buddhists as well. যেখানে স্থানটি বৌদ্ধদের পবিত্র স্থানে তীর্থস্থান। In fact, বস্তুত many Nepalis combine Hindu and Buddhist practice. অনেক নেপালি হিন্দু এবং বৌদ্ধ
একসাথে ইহার চর্চা করে। মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইন আর শেয়ার বিটুইন টু ফেথ, অনেক মন্দির এবং তীর্থস্থান এই দুই বিশ্বাসী ব্যবহার করে থাকেন। সাম ডেটিস, কিছু কিছু দেবদেবী আছে আর ওয়ার্শিপ, যাদের পূজা করা হয় বাই বাই হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, যা হিন্দু এবং বুদ্ধিস্টের দ্বারা এই দেবদেবীদের পূজা করা হয়। দি কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। কাঠমান্ডু উপত্যকা হচ্ছে নেপালের সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র। দি থ্রি এনসিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি, এই উপত্যকায় তিনটি পুরাতন শহর রয়েছে, পাঠান, কাঠমান্ডু অ্যান্ড মুক্তাপুর। রিপ্রেজেন্ট অ্যান ইপিটম, এক সংক্ষিপ্ত নমুনা উপস্থাপন করা হারমোনি, সম্প্রীতির ইন আরবান ডিজাইন, যেখানে রয়েছে শহরের নকশা, ইলিগ্যান্ট আর্কিটেকচার, অভিজাত স্থাপত্য অ্যান্ড রিফাইন্ড কালচার এবং পরিমার্জিত সংস্কৃতি। দিস সিটিজ আর ফেমাস, শহরগুলো বিখ্যাত ফর রিলিজিয়াস মনুমেন্টস, আনইকুয়াল, অতুলনীয় ধর্মীয় স্মৃতিতে অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এই শহরগুলো ধর্মীয় সংস্কৃতিতে অতুলনীয় বিখ্যাত। দি সেভেন মনুমেন্টস জোনস সিচুয়েটেড উইথিন দ্য ভ্যালি, এই উপত্যকায় 7টি স্মৃতিস্তম্ভ এলাকা রয়েছে। হ্যাভ বিন নেমড অ্যাজ, এগুলো নামকরণ করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাই ইউনেস্কো দ্বারা এগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নামকরণ করা হয়েছে। মেনি ফেস্টিভ্যালস অ্যাড ডেজলিং কালার টু নেপালস ভাইব্রেন্ট কালচার। নেপালের উৎসবগুলো চোখ দাদানো, রঙে রাঙানো সাংস্কৃতিক উৎসবগুলো রয়েছে। হুইচ আর সেলিব্রেটেড থ্রুআউট দ্য ইয়ার, যেগুলো সারা বছর ধরে উদযাপিত হয়। ডে সাইন অফ দ্রুসেরা ইজ সেলিব্রেটেড নেশন ওয়াইড ইন অক্টোবর, অক্টোবরে দাসেইন অথবা দুসেরা জাতীয়ভাবে উদযাপিত হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল নেপালি সেলিব্রেশনস অ্যান্ড ইনক্লুড দ্য বিগেস্ট অ্যানুয়াল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অফ অল নেপালি সেলিব্রেশন, নেপালের উৎসব সমূহের মধ্যে, অ্যান্ড ইনক্লুড দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার, যেখানে বছরের সবচেয়ে বেশি পশু উৎসর্গ করা হয়। দেয়ার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর, তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর, তিহার নভেম্বরে উদযাপিত হয়। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্র দাইসান, অন্যান্য উৎসবগুলোর মধ্যে রয়েছে হোলি এবং চৈত্র দাইসান। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দ্য হারিবুদুনি, একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড কৃষ্ণ জয়ন্তী। হিন্দুদের কিছু উৎসব রয়েছে, সেগুলো হলো হরিবোধনী, একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশন টু, বৌদ্ধদের উৎসব রয়েছে। অ্যান্ড দোজ ইনক্লুড, সেগুলো হলো মেনি র্যান্ড, বৌদ্ধ জয়ন্তী অ্যান্ড লোসার, হুইচ মেক্স দ্য টিবেটান নিউ ইয়ার, যেগুলো তিব্বতীয় নববর্ষ নামে পরিচিত। আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। নেপাল ইজ হোম টু ন্যারলি, নেপাল ইজ হোম, হোমটা আসলে বাড়ি, কিন্তু এখানে লোক সংখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। নেপাল ইজ হোম টু নিয়ারলি 2 crore 90,000 পিপুল। নেপালে রয়েছে প্রায়
2,90,00,000 জনসাধারণ। দি পপুলেশন, এখানে জনগণ ইজ প্রাইমারিলি প্রধানত রুরাল, মানে গ্রাম্য, অর্থাৎ গ্রামে বাস করে। কাঠমান্ডু, দি ক্যাপিটাল, বড় সিটি শহর বা রাজধানী শহর, হ্যাজ লেস, যেখানে কম রয়েছে, দেন চেয়ে 1 মিলিয়ন, 1 মিলিয়নে কম, ইনহেবিটেন্টস, অধিবাসী। নেপালের ডেমোগ্রাফিক, জনসংখ্যা সংশ্লিষ্ট ফিচার্স, বৈশিষ্ট্যসমূহ আর কমপ্লিকেটেড, জটিল, নট অনলি, শুধু নয়, বাই ডজনস, মানে ডজন অফ ইথনিক, নৃতাত্ত্বিক গ্রুপস, দল, বাট কিন্তু, বাই ডিফারেন্ট, মানে অন্যান্য ক্যাস্ট, বর্ণগতভাবেও জটিল। ইন টোটাল, সব মিলে, দেয়ার আর, সেখানে রয়েছে 103 ক্যাস্ট, বর্ণগত অ্যান্ড ইথনিক গ্রুপস এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী লিভিং, বাস করছে ইন দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট শহরটিতে। দি টু লার্জেস্ট, এর মধ্যে দুটি সব লার্জেস্ট, অর্থাৎ বড়, অফ সাজ, যেমন গ্রুপস, দল, আর নোন, পরিচিত, এস হিসাবে ছেত্রী অ্যান্ড বাহন, ছেত্রী এবং বাহন নাম পরিচিত। আদার্স, অন্যান্যগুলো ইনক্লুড, রয়েছে বা এর অন্তর্ভুক্ত, মাগার, থারো অ্যান্ড তামাং, নিউ ইয়ার, মুসলিম, গারং অ্যান্ড দামাই। অ্যাবাউট, প্রায় 48%, 48% অফ দ্য পিপুল স্পিক নেপালি, স্পিক বলে মানে কথা বলে, নেপালি ভাষায়। এবং মধ্যে আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ভাষা রয়েছে, স্পোকেন মানে যে ভাষায় কথা বলে, আর মৈথালি, ভোজপুরি, থারো অ্যান্ড তামাং। নেপাল ইজ দ্য হোলি, নেপাল হচ্ছে পবিত্র ল্যান্ড, ভূমি, অফ লর্ড, প্রভুর, পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ, পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি। হোয়ার, যেখানে দি হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট এবং বৌদ্ধ হ্যাভ লিভড, বসবাস করে, টুগেদার, একসাথে, ইন হারমোনি, সৌহার্দ্য সম্প্রীতির সাথে, ফর সেঞ্চুরিজ, শত শত বছর ধরে। দি টেম্পল, মন্দিরটি, অফ পশুপতিনাথের মন্দিরটি, দি মোস্ট, সবচেয়ে, সেক্রেড হিন্দু শ্রাইন, হিন্দুদের পবিত্র স্থান হিসেবে পরিচিত। অ্যান্ড ওয়ান অফ দ্য ফোর, এর মধ্যে চারটির মধ্যে একটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটস ইন দ্য ওয়ার্ল্ড ফর শিবা ওয়ার্শিপার, মানে পৃথিবীর চারটি গুরুত্বপূর্ণ শিব ওয়ার্শিপার, মানে শিব পূজার জন্য এটি একটি। লর্ড বৌদ্ধ, প্রভু বৌদ্ধ, দি লাইট, আলো অফ এশিয়া, মানে এশিয়ার আলো, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, ইন লুম্বিনিতে, ইন নেপালের লুম্বিনিতে, সাউদার্ন প্লেন্স, নেপালের অঞ্চলের সমতল ভূমি, লুম্বিনিতে প্রভু বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। হুইচ মেক্স, তিনি পরিণত করেছিলেন, দিস এ সেক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন, তীর্থস্থানে পরিণত করেছিলেন, ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, বৌদ্ধদের পবিত্র স্থান হিসেবে। ইন ফ্যাক্ট, বস্তুত, মেনি নেপালিস কম্বাইন, অনেক নেপালি কম্বাইন, একসাথে, হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট, মানে হিন্দু এবং বৌদ্ধরা, প্র্যাকটিসেস, চর্চা করে, মেনি টেম্পলস, অনেকগুলো মন্দির, অ্যান্ড শ্রাইন এবং তীর্থস্থান, আর শেয়ার এবং তারা সেখানে অংশগ্রহণ করে, বিটুইন, মধ্যে, দ্য টু ফেথ, মানে দুই বিশ্বাসে এই মন্দির এবং তীর্থস্থানগুলি, পবিত্র স্থানগুলি ব্যবহার করে। ফেথ, বিশ্বাসী, অ্যান্ড সাম ডেটিস, এবং আরও কি, এবং সাম কিছু ডেটিস, দেব দেবী, আর ওয়ারশিপড, পূজা করা হয়, বাই
বাই দ্বারা বুধ উভয় হিন্দু এবং বৌদ্ধিস্ট এবং বৌদ্ধরা। দি কাঠমান্ডু ভ্যালি ইজ, কাঠমান্ডু উপত্যকা হচ্ছে দি রিচেস্ট, সবচেয়ে সমৃদ্ধ কালচারাল সাংস্কৃতিক হেরিটেজ ঐতিহ্যের সেন্ট্রাল কেন্দ্র অফ নেপালের। দি তিনটি এনশিয়েন্ট পুরাতন সিটিজ শহর অফ দ্য ভ্যালি, মানে এই শহরে এই উপত্যকায় তিনটি পুরাতন শহর রয়েছে, সেগুলো হচ্ছে পাঠান, কাঠমান্ডু অ্যান্ড ভুক্তাপুর। রিপ্রেজেন্ট উপস্থাপন করে অ্যান ইপিটম, সংক্ষিপ্ত নমুনার অফ হারমোনি, সম্প্রীতির এক সংক্ষিপ্ত নমুনা উপস্থাপন করে। ইন মানে এর ভিতরে আরবান ডিজাইন, শহুরের নকশা, ইলিগ্যান্ট অভিজাত আর্কিটেকচার, স্থাপত্য অ্যান্ড রিফাইন্ড এবং পরিমার্জিত কালচার সংস্কৃতি। দিস মানে এইগুলোর এই সিটিগুলোর আর ফেমাস, এই সিটিগুলো বিখ্যাত ফর রিলিজিয়াস, ধর্মীয় মনুমেন্ট, মানে স্মৃতিতে আনইকুয়াল, অতুলনীয় স্মৃতিতে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দিস হ্যাভেন 7টি মনুমেন্ট স্মৃতি জোনস এলাকা বা অঞ্চল, সিচুয়েটেড অবস্থিত উইথিন মধ্যে দি ভ্যালি, মানে এই উপত্যকায় 7টি স্মৃতিবিদিত এলাকা রয়েছে। হ্যাভ বিন নেমড, এগুলোর নামকরণ করা হয়েছে অ্যাজ হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বাই ইউনেস্কো দ্বারা। মেনি ফেস্টিভ্যালস, অনেক উৎসব রয়েছে। অ্যাট ড্রেজলিং, প্রাণোচ্ছল কালার, রঙে টু নেপালিস ভাইব্রেন্ট কালচার, নেপালের প্রাণোচ্ছল সংস্কৃতিতে, হুইচ যেখানে আর সেলিব্রেটেড উদযাপিত হয় থ্রু আউট ধরে দি ইয়ার, সারা বছর ধরে। দেশাইন অ্যান্ড দুশারা ইজ সেলিব্রেটেড, দেশাইন এবং দুশারা উদযাপিত হয় নেশন ওয়াইড, জাতীয়ভাবে ইন অক্টোবরে। দিস ইজ দ্য মোস্ট, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্ব অফ অল, সকল নেপালের সেলিব্রেশন উৎসবের মধ্যে। অ্যান্ড ইনক্লুড, এর অন্তর্ভুক্ত রয়েছে দি বিগেস্ট এনিমেল, সবচেয়ে বড় পশু, স্যাক্রিফাইস উৎসর্গ করা, অফ দ্য ইয়ার মানে বছরে। তিহার ইজ সেলিব্রেটেড, তিহার উদযাপিত হয় ইন নভেম্বরে। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড, অন্যান্য উৎসবগুলি হচ্ছে দি হোলি অ্যান্ড চৈত্র দায়সান, অন্যান্য উৎসবগুলির মধ্যে রয়েছে হোলি এবং চৈত্র দায়সান। সাম হিন্দু, কিছু হিন্দুদের মানে সাম হিন্দু ফেস্টিভ্যালস, হিন্দুদের কিছু উৎসব রয়েছে। আর দা হরিবোধনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড দা কৃষ্ণ জয়ন্তী। হিন্দুদের কিছু উৎসব রয়েছে যেগুলো হরিবোধনী একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। দেয়ার আর বৌদ্ধিস্ট সেলিব্রেশন, বৌদ্ধদের কিছু উৎসব রয়েছে। অ্যান্ড দোজ ইনক্লুড, সেগুলো হলো মানি র্যাম, বৌদ্ধ জয়ন্তী অ্যান্ড লোসার। হুইচ মার্কস, যেগুলো হয়ে থাকে বা অন্তর্ভুক্ত হয়েছে দি তিব্বতীয় নিউ ইয়ার, তিব্বতীয় নববর্ষ রূপে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গত এপিসোডে তোমাদেরকে আর নেইবার্স এর 2টি প্যারা পড়ে তোমাদেরকে শুনিয়েছি, আজকে বাকি অংশ পড়ে শুনেছি। আমি আশা করব তোমরা এগুলি মনোযোগ সহকারে শুনেছ এবং বারবার এগুলো শোনার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করবে। আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি।
অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।